তিন শ্রেণীর ব্যক্তিদের পাসপোর্ট নবায়ন ও ইস্যু না করার সিদ্ধান্ত নিয়েছে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটি। এই সিদ্ধান্ত বাস্তবায়নের অংশ হিসেবে সংশ্লিষ্টদের তালিকা চেয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এরই মধ্যে আইন মন্ত্রণালয়, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এবং দেশের সব জেলা প্রশাসকদের কাছে চিঠি পাঠানো হয়েছে। কোন তিন শ্রেণীর লোক পাসপোর্ট পাবেন না তা নিয়ে বিস্তারিত জানাচ্ছেন লিমা সায়ন্তী। বিগত জুলাই-আগস্টের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় মানবতা বিরোধী অপরাধে জড়িত দেশ বিদেশে পলাতক এবং ফৌজদারি মামলায় অভিযুক্তরা কোনো পাসপোর্ট পাবেন না। এই তিন শ্রেণীর লোকের পাসপোর্ট নবায়ন ও ইস্যু না করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এরই মধ্যে তাদের তালিকা চেয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে আইন মন্ত্রণালয়, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এবং সারা দেশের জেলা প্রশাসকদের কাছে চিঠি পাঠানো হয়েছে বলে জানা গেছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক ঊর্ধ্বতন কর্মকর্তা এই চিঠি পাঠানোর সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, এটা আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটি সভার সিদ্ধান্ত। সংশ্লিষ্ট সূত্র থেকে জানা গেছে, গত ৪ মে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরীর সভাপতিত্বে আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভায় ওই তিন শ্রেণীর লোকের পাসপোর্ট নবায়ন ও ইস্যু না করার সিদ্ধান্ত আসে। এরপর এই তিন শ্রেণীর লোকের তালিকা চেয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগ থেকে চিঠি ইস্যু করা হয়। টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। গত ২২ মে এই চিঠি আইন মন্ত্রণালয়ে পৌঁছেছে। চিঠিতে জরুরি ভিত্তিতে এই তিন শ্রেণীর লোকের তালিকা পাঠানোর অনুরোধ জানানো হয়েছে। এছাড়া তালিকা চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এবং সারা দেশের ডিসিদের কাছেও চিঠি পাঠানো হয়েছে। তালিকা চেয়ে পাঠানো চিঠির সঙ্গে গত ৪ মে অনুষ্ঠিত ওই সভার সিদ্ধান্ত সংক্রান্ত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের রাজনৈতিক শাখার একটি চিঠির অনুলিপি পাঠানো হয়েছে। চিঠিতে কোর কমিটির সভার সিদ্ধান্ত অনুযায়ী মানবতা বিরোধী অপরাধে অভিযুক্ত ব্যক্তিদের নামের তালিকা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে এবং দেশ বিদেশে পলাতক ও ফৌজদারি মামলায় অভিযুক্ত অন্যদের নামের তালিকা আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় থেকে সংগ্রহ করে সংশ্লিষ্ট সব দূতাবাস বা মিশনে পাঠিয়ে তাদের পাসপোর্ট নবায়ন রোধ বা বাতিল বা নতুন পাসপোর্ট প্রদান বন্ধ করার বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে। এ বিষয়ে তালিকা চেয়ে ডিসিদের কাছে চিঠি পাঠানোর বিষয়টি নিশ্চিত করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জানান, জেলা প্রশাসকদের কাছেও এ ধরনের লোকদের তালিকা থাকে, যাতে করে কেউ এড়িয়ে না যায়, সেজন্য ডিসিদের কাছেও তালিকা চাওয়া হয়েছে। এর আগে গত বছরের ৫ আগস্ট শেখ হাসিনা সরকার পতনের পর ৩ সেপ্টেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক চিঠিতে সাবেক মন্ত্রী এমপিদের পাসপোর্ট বাতিল ও অন্য কোনো দেশ ভ্রমণে কড়াকড়ি নিষেধাজ্ঞা আরোপের বিষয়ে বলা হয়েছিল। লিমা সায়ন্তী, ডেস্ক রিপোর্ট, 18 নিউজ।